নমস্কার, আমি কৌশিক। সময়ের সাথে আমরা নতুন একটা লাইভ স্ট্রিমিং নিয়ে আমি আজ চলে এসেছি দুর্গাপুরের সিটি সেন্টারের প্রীতিলতা ওয়াদেদার সরণিতে। এখানে এক মহতি উদ্যোগ নেওয়া হয়েছে প্রীতিলতা ওয়াদেদার সরণি, যেটা সিটি সেন্টারের কবিগুরু সেকেন্ড বাস স্টপেজ থেকে সামান্য এগিয়েই এই সরণি অবস্থিত এবং 44 নম্বর প্রীতিলতা ওয়াদেদার সরণিতে আয়োজন করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের। রক্তদান জীবনদান আমরা সবাই জানি, আর আমরা যদি রক্তদানে একটু এগিয়ে আসি, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এই মহতি উদ্যোগ কিন্তু দিকে দিকে বাস্তবায়িত হতে পারবে। এবং বিভিন্ন সময় রক্তদান শিবিরের আমাদের যে প্রয়োজনীয়তার কথা, সেটা বারে বারে বিভিন্ন চিকিৎসকরা এবং বিভিন্ন রক্তদাতা মানে অ্যাসোসিয়েশনের তরফে এগুলো কিন্তু জানানো হয়। এবং এই উদ্যোগটা কিন্তু এখানে নেওয়া হয়েছে এক বিশেষ কারণে, এক মহতি উদ্যোগ এখানে গৃহীত হয়েছে। সেই মহতি উদ্যোগ নেওয়া হয়েছে নন্দদুলাল মজুমদারের স্মৃতিতে। 2018 সালের আজকের দিনেই তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং তাঁর স্মৃতিতেই এই মহতি উদ্যোগ 4 বছর ধরে গৃহীত হচ্ছে এবং এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। 2024 সালের আজকের দিনে তার মৃত্যুবার্ষিকীতে এই মহতি উদ্যোগ নিয়েছেন মজুমদার পরিবারের সদস্যরা এবং পুরো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং এর সাথে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই মহতি উদ্যোগকে বাস্তবায়িত করতে। আমি একদম এই প্রীতিলতা ওয়াদেদারের 44 নম্বর সরণি যেটা, সেখানেই দাঁড়িয়ে আছি এবং আস্তে আস্তে আপনাদেরকে রক্তদানের কী আয়োজন ভেতরে চলছে পুরো প্রক্রিয়াটাই দেখিয়ে দেবো আমার ভিডিওর মাধ্যমে। এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু ভিডিওটা নিজেদের টাইম লাইনে বেশি করে শেয়ার করুন, কারণ এটা একটা মহতি উদ্যোগ, এটা একটা অন্যরকম উদ্যোগ। রক্তদান জীবনদান এবং স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে আয়োজন করা হচ্ছে এবং রক্তদাতারা যারা অলরেডি এখানে রক্ত দিতে চলে এসেছেন, তারা রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন করেছেন এবং আমি একদম গেটের বাইরেই দাঁড়িয়ে আছি বাড়ির। এবং এখানে একটা ছোট একটা মণ্ডপ গড়ে এর ভেতরেই কিন্তু রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকেরাও এই রক্তদান শিবিরকে বাস্তবায়িত করতে মহতি উদ্যোগ গ্রহণ করেছেন এবং এগিয়ে এসেছেন। এবং আমি আস্তে আস্তে ভেতর দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনার সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা একটু কমেন্ট করুন আমার ভিডিওতে এবং লাইভ স্ট্রিমিংয়ে, এবং আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেল সময়ের সাথে আমরা, এবং আস্তে আস্তে এবার ভেতর দিকে আপনাদেরকে নিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে নন্দদুলাল মজুমদারের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন। দুর্গাপুরের সিটি সেন্টারের 44 নম্বর প্রীতিলতা ওয়াদেদার সরণি এটা, এবং মজুমদার পরিবারের তরফে এই মহতি উদ্যোগ গৃহীত হয়েছে এবং দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, যা একটি সামাজিক সংগঠন, এবং আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিভিন্ন সময় বিভিন্ন মহতি উদ্যোগকে বাস্তবায়িত করতে সমাজের বুকে নজির গড়েছে, দুর্গাপুরের বুকে নজির গড়েছে এবং তাদের উদ্যোগেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মানে সহযোগিতার মানে হাত বাড়িয়ে দিয়েছেন তারা। এবং মজুমদার পরিবারের একেবারে সক্রিয় উদ্যোগ এখানে রয়েছে নন্দদুলাল বাবুর স্মৃতিতে এই রক্তদান শিবিরের আয়োজন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই রক্তদাতারা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং যারা ব্লাড কালেকশন করবেন তারাও ইতিমধ্যেই উপস্থিত হয়ে গিয়েছেন এবং আমি আস্তে আস্তে ভেতর দিকে নিয়ে যাই। অবশ্যই নন্দদুলাল বাবুর যে পুণ্যস্মৃতিতে, নন্দদুলাল মজুমদার বাবুর যে পুণ্যস্মৃতিতে যে মজুমদার পরিবারের তরফে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, শুরুতেই সেই উদ্যোগকে আমরা সকলেই কিন্তু সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছি, কারণ এই উদ্যোগ কিন্তু সত্যি মহতি উদ্যোগ এবং এই উদ্যোগ বাস্তবায়িত করতে যারা এগিয়ে এসেছেন, সফল করতে যারা এগিয়ে এসেছেন, তাদের প্রত্যেককেই আমি সাধুবাদ জানাই। আমি নিজে পার্সোনালি সাধুবাদ জানাই এবং পরিবারের এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে। এবং আমি আস্তে আস্তে ভিতর দিকে আপনাদেরকে একটু নিয়ে যাই। এখানে অলরেডি রক্তদান শিবির শুরু হয়ে গিয়েছে এবং এইখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলছে এবং রক্তদাতাদের যে শংসাপত্র প্রদান করা হবে, তার প্রক্রিয়াটাও এখানে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে, এবং সেটা লেখা হচ্ছে যারা যারা রক্তদান করবেন তাদেরকে শেষে শংসাপত্র এবং তুলে দেওয়া হবে। সেই প্রক্রিয়া কিন্তু মজুমদার পরিবারের তরফে নেওয়া হয়েছে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ডোনার সেন্টার যেটা রয়েছে, সেই উদ্যোগ বাস্তবায়িত করতে রীতিমতো এগিয়ে এসেছেন এবং এইখানে কিন্তু রক্তদানের পুরো প্রক্রিয়াটাই সম্পন্ন হচ্ছে, ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। এক এক করে রক্তদাতারা কিন্তু বাইরে বসে আছেন, এক এক করে, যেহেতু জায়গাটা একটু স্পেসটা একটু কম আছে, তাই একসাথে সবাইকে তো এখানে অ্যাকোমোডেট করা একটু প্রবলেম আছে। তো আস্তে আস্তে আমি প্রথমেই আপনাদের ভেতরে নিয়ে যাই একটু, যেখানে নন্দদুলাল বাবুর প্রতিকৃতি রয়েছে
নন্দদুলাল মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে আজকের এই বিশেষ দিনে, এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্প নিবেদন করে আজকে তার মৃত্যুবার্ষিকী, এবং 2018 সালের আজকের দিনেই তিনি সকলকে ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অর্ঘ্য নিবেদন করার জন্য এখানে পুষ্প রাখা রয়েছে পেটে, এবং যারা যারা আসছেন তারা কিন্তু তাঁকে অর্ঘ্য নিবেদন করছেন, এবং তাঁর স্মৃতিতেই এই রক্তদান শিবির বাস্তবায়িত হচ্ছে। এবং রক্তদানের জন্য যে সমস্ত কিট লাগে সেগুলোও কিন্তু এখানে রাখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই কিটগুলো রয়েছে, এবং অলরেডি রক্তদান শিবির শুরু হয়ে গিয়েছে। এবং এখানে রক্তদাতা একজন দেখতে পাচ্ছেন, বাইরে বেড রয়েছে, সেই বেডেই রক্তদাতারা রক্তদান করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তদানের যে উদ্যোগ, সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে রক্তদাতারা, স্থানীয় যারা রক্তদাতা আছে তারা তো আসছেনই, এবং বাইরে থেকেও রক্তদাতারা এখানে এসে রীতিমতো রেজিস্ট্রেশন করে রক্তদান করছেন। এবং কেমন লাগছে একটু জিজ্ঞেস করি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, তো আগে দিয়েছো রক্ত? হ্যাঁ, আগেও দিয়েছি। আচ্ছা, এই কতবার হলো এই নিয়ে? তিনবার কি চারবার? আচ্ছা, 3-4 বার হয়েছে এই নিয়ে। আচ্ছা, তো মানে সব জায়গাতে এরকমভাবে রক্তদানে তুমি এগিয়ে আসো নাকি? হ্যাঁ, মানে মাঝে মাঝে দিয়ে থাকি। কোথায় থাকো? পুরুলিয়া থাকি, এখানে দুর্গাপুরে থাকি। আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা, পড়াশোনা করো, স্টুডেন্ট তুমি? কোথায় পড়ো? এনআইটি দুর্গাপুর। এনআইটি দুর্গাপুর। আচ্ছা, মানে এখানে হচ্ছিল আগে থেকে জানতে, তারপরে এসছো? হ্যাঁ, মানে বন্ধুদের কাছে। আচ্ছা, বন্ধুদের কাছ থেকে শুনে তখন তুমি এসছো। বাহ, ভালো লাগছে। তোমার নামটা একটু জানিয়ে দাও। রাজা দত্ত। আচ্ছা, তুমি কি পড়ছো? পিএইচডি করছি। আচ্ছা আচ্ছা, এনআইটি থেকে, তাই তো? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এখানে রক্তদানের দেখুন যারা এক্সপার্ট রয়েছে তারাও কিন্তু এখান থেকে ব্লাড কালেক্ট করার সমস্ত প্রক্রিয়াটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ব্লাড কালেক্ট করা হচ্ছে, এবং অলরেডি কালেকশন হয়ে গেছে ব্লাড, সেই প্রক্রিয়া চলছে। কত ইউনিট সংগ্রহ করলেন? কত ইউনিট? 5 ইউনিট। আচ্ছা, 5 ইউনিট সংগ্রহ করলেন। আচ্ছা, আমি ভেতরে একটু নিয়ে যাই, আপনাদেরকে দেখিয়ে দিই। ভেতরেও কিন্তু রক্তদান চলছে, এবং সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ভিডিওর মাধ্যমে, লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে। এবং মানে লাইন ছিল আর কি, এক এক করে যারা যারা রক্তদাতারা আসছেন তারা এক এক করে এই রক্তদানে রীতিমতো এগিয়ে আসছেন এবং রক্তদান প্রক্রিয়াকে সম্পন্ন করাচ্ছেন। মহকুমা হাসপাতালের চিকিৎসক এবং যারা ব্লাড ডোনার্স সেন্টারে যারা অভিজ্ঞরা আছেন তারা রীতিমতো রক্ত সংগ্রহে এগিয়ে এসেছেন এবং এখানে রক্তদানের প্রক্রিয়া পুরোটাই চলছে। আমি দেখিয়ে দিচ্ছি অলরেডি এখানে দেখুন রক্তদান চলছে এবং এইদিকেও চলছে, এদিকে দুটো জায়গাতেই দুটো বেড করা রয়েছে এবং আপনারা একটু কমেন্ট করুন এবং জানান যে কেমন লাগছে আজকের এই মহতী উদ্যোগ বাস্তবায়িত হতে দেখে। এবং রীতিমতো স্বাস্থ্য পরীক্ষা করে কিন্তু এখানে রক্তদান প্রক্রিয়াটা চলছে যাতে না কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়। আচ্ছা, ইনি প্রথমবার? প্রথমবার। আচ্ছা, আগে দিয়েছেন? আগে দেননি তো। কোথা থেকে আসছেন? আচ্ছা, এই জন্য আগে জানতেন যে এখানে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কেমন লাগছে? ভালোই লাগছে। আচ্ছা, মানে কি করেন? গৃহবধূ? হ্যাঁ। আপনার নাম? মানবিকা সরকার। আচ্ছা, এই প্রথমবার দিতে এসেছেন, মানে আগে শুনেছেন সেই বেসিসে এখানে এসে আর কি রক্তদান দিতে, রক্তদান করতে আগ্রহী হয়েছে। তো ভালো লাগছে আপনার সাথে কথা বলে। এবং দেখুন রক্তদানের যে প্রক্রিয়া পুরোটাই চলছে এখানে, আমি সেটা দেখিয়ে দিলাম ভিডিওতে এবং এখানে যে যা যা লাগে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকেও একটু জিজ্ঞেস করে নিই, এই প্রথমবার নাকি? আমি আগে একবার দিয়েছি।
আচ্ছা, আগেও দিয়েছেন। তো কেমন লাগছে? দ্বিতীয়বার ভালো নাকি? লাগছে, হ্যাঁ, দ্বিতীয়বার। সেকেন্ড টাইম আর কি। হ্যাঁ, কোথা থেকে হ্যাঁ। আসছেন? আমি সিটি সেন্টার সিটি সেন্টারে থাকেন দুর্গাপুরে। মানে এটা জানতেন এখানে হবে? হ্যাঁ আমি জানি। আচ্ছা, মানে প্রত্যেক বছরই কি এখানেই দেন না? না আমার 2 বছর হলো, দুবার হলো। দুবার হয়েছে, এর আগে অন্য কোথাও দিয়েছে? এখানেই দিয়েছিলাম, মানে এই ও অর্ডারটা আচ্ছা, গত বছরে আপনি এখানেই হ্যাঁ, দিয়েছিলেন, আবার এই ডিসেম্বরে। বছরও এখানেই হ্যাঁ, দিতে এলেন। হ্যাঁ। আচ্ছা, তো কেমন, মানে ভালো লাগছে? খুব ভালো লাগছে। এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো লাগছে। আচ্ছা, খুবই ভালো লাগছে। আপনার নাম একটু জানিয়ে দেবেন। আমার পম্পা রায়। আপনি কি গৃহবধূ? হ্যাঁ আমি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। আপনি সিটি সেন্টারেই থাকেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো লাগছে। এবং এখানে রীতিমতো রক্তদানের প্রক্রিয়াটা চলছে। দেখুন এখানে এক্সপার্টরা রয়েছেন রীতিমতো, যারা ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের, মানে কী বলবো, মানে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার থেকে যারা এসেছেন তারা কিন্তু এখানে এক্সপার্টরা রয়েছেন। কত ইউনিট সংগ্রহ করবেন আজকে এখানে এনাদের কাছ থেকে? ওখানে তো 5 ইউনিট সংগ্রহ হলো। হ্যাঁ, এখানে 30 ইউনিটের লক্ষ্যমাত্রা আছে, আমাদেরকে দিয়েছে। আচ্ছা, সব মিলিয়ে 30 ইউনিট সংগ্রহ করার লক্ষ্যমাত্রা আছে। যতটা তো পারবো বেশি ততটাই, কারণ যা ক্রাইসিস চলছে এখনো কতজন? হ্যাঁ, এখন অনেকেই দেখছি তো লাইনে দাঁড়িয়ে আছেন। আপাতত 9 ইউনিট হয়েছে। আপাতত 9 ইউনিট হয়েছে, মানে 30 ইউনিট একটা টার্গেট আপনারা রেখেছেন হ্যাঁ, আজকে। আমরা যদিও বেশি নিয়ে এসেছি ব্যাগ, যতটা অবশ্যই। পারবো তত নিয়ে যাবো, কারণ যা অবস্থা ব্লাড ব্যাংকের। আচ্ছা, তো মূলত কি কি লাগে? জাস্ট ব্যাগটাই লাগে তাই তো? হ্যাঁ, আমরা এখন আজকে ডবল ব্যাগে কালেকশন করছি। আচ্ছা, আর এছাড়া সিঙ্গেল ব্যাগ হয়, ট্রিপল ব্যাগ হয়, ডবল ব্যাগ হয়। তো আচ্ছা। আজকে আমাদের ডবল ব্যাগে কালেকশন হচ্ছে। ডাবল ব্যাগে কালেকশন হচ্ছে। এবং এনারা এই দুজন যারা আছেন তারা কত কত ইউনিট দেবেন? 1 ইউনিট করে দেবেন, 1 ইউনিট করে নেওয়া। এনারা 1 ইউনিট হ্যাঁ। দেবেন। যেরকম সামনে 5 ইউনিট একজন দিলেন, ইনফ্যাক্ট বললো। না, ওটা 5 নম্বর। 5 নম্বর হ্যাঁ, ছিল। আচ্ছা, at a আচ্ছা, time 5 1 ইউনিট ইউনিট করে দিতে পারে। 1 ইউনিট করে তো দিতে পারে, সেটা তো আমি অবাক হলাম। আমরা 5 নম্বরে। 5 নম্বরে ছিলেন, মানে 1 ইউনিট করেই নেওয়া হচ্ছে হ্যাঁ, প্রত্যেকের কাছ থেকে। মানে 30 জনের লাগবে, তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে 30 জন রক্তদাতা লাগবে। ঠিক ঠিক। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনি একটু পরিচয়টা দিয়ে দেবেন আপনার। আমার নাম মলয় চক্রবর্তী, আমি দুর্গাপুর এসডি হসপিটাল ব্লাড সেন্টারে মেডিকেল টেকনোলজি। আচ্ছা, তো মানে মূলত ব্লাড ডোনেশনের যে প্রবণতাটা সেটাকে আরো বাড়ানো তো উচিত। অবশ্যই মানুষের মধ্যে, তবে আগের থেকে অনেক সচেতনতা বেড়েছে, তবে আচ্ছা। আমার মনে হয় আরো অনেক সচেতনতা দরকার। আচ্ছা, হ্যাঁ, সচেতনতা বেড়েছে এবং আরো সচেতন হওয়া অবশ্যই মানে তাতে করে উচিত। ব্লাড আপনি মনে ব্যাংক করছেন? যে রক্তশূন্যতায় ভুগছে, অবশ্যই বিভিন্ন ব্লাড ব্যাংকে যে বিশেষ করে গ্রীষ্মকালে কিন্তু রক্তশূন্যতা গ্রীষ্মকাল এবং অনেক ভোটের বেশি, একটা ইয়ে চলছে, হ্যাঁ, সেই জন্য হ্যাঁ। অনেকটাই এখন কম হয়। সেই সময়টায় কম থাকে, প্রচণ্ডই কম থাকে, এবং সেইটা পূরণ হবে এটা মনে করছে। ঠিক, ঠিক। অবশ্যই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি এদিকটা একটু নিয়ে যাই আপনাদেরকে। এবং চিকিৎসক কেউ যদি থাকেন, পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলে নেবো তার আগে। এবং এখানে দেখুন রক্তদানের জন্য কিন্তু ভিড় রীতিমতো জমে গিয়েছে বাইরে, দেখতেই পাচ্ছেন। মানে এখানে মঞ্চ বাঁধা হয়েছে এবং মঞ্চের বাইরে রীতিমতো রক্তদান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং রক্তদাতাদের অনেকে আবার মানে রীতিমতো রক্তদান অবস্থাতে ছবিও তুলতে দেখা যাচ্ছে অনেকের, কারণ এটা ক্যামেরাবন্দি করতে অনেকে রাখছেন। না, কোনো অসুবিধে নেই, আপনি তুলুন। হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনি করুন, হ্যাঁ, কোনো অসুবিধে নেই। আর এই দিকটা আমি দেখছি যে প্রচুর পরিমাণে মানে রক্তদাতা যারা দেবেন আর কি রক্তদান, তারাও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করিয়ে রীতিমতো ভিড় জমাচ্ছেন। এবং এই উদ্যোগকে বাস্তবায়িত করতে রীতিমতো মজুমদার পরিবারের সদস্যরা এগিয়ে এসেছেন। এবং একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যিনি আছেন একটু। এবং মজুমদার পরিবারে যারা রীতিমতো দেবাংশু মজুমদার এবং মিতালি মজুমদার, এনাদের দুজনের উদ্যোগেই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং দেবাংশু মজুমদার এবং মিতালি মজুমদার, এনাদের দুজনেরই উদ্যোগে এই মজুমদার পরিবারের এই রক্তদান শিবিরের আয়োজন। এবং এই রক্তদান শিবিরের দেবাংশু মজুমদারের যিনি বাবা, তিনি নন্দদুলাল মজুমদার, এবং তার পূর্ণ স্মৃতিতে এই রক্তদান শিবিরের কিন্তু আয়োজন করা হয়েছে। এখানে দেবাংশু মজুমদার অলরেডি দাঁড়িয়ে রয়েছেন, দেবাংশু মজুমদার বাবু দাঁড়িয়ে রয়েছেন। এবং এনাকে একটু জিজ্ঞেস করে নেব যে মানে এই উদ্যোগ কত বছর ধরে আপনারা করছেন? এই উদ্যোগ শেষ 4 বছর ধরে চলছে। এটা 4 বছর ধরে চলছে। আচ্ছা, হ্যাঁ, মানে বাবা মারা যাওয়ার পরে আমরা কিছু মানে এক এক জায়গায় মানে খাবার বিতরণ করেছিলাম কিছু বাচ্চাদেরকে। আচ্ছা, তারপর থেকে হঠাৎ করে আবার ইয়ে হলো যে আমার মিসেস ব্লাড এই ডোনেশন ইয়ের সঙ্গে যুক্ত রয়েছিল। আচ্ছা, সেই ইয়েতেই উনি বললেন যে তাহলে আমরা ব্লাডটাও ইয়ে করতে পারি। হ্যাঁ। আমরা বললাম ঠিক আছে, সেটাও একটা ভালো উদ্যোগ হতে পারে। আমার বাবা নিজেও একজন মানে এই সমাজসেবী ছিলেন। আচ্ছা, হ্যাঁ, উনিও এই ক্যান্সার মোহনানন্দ ক্যান্সার সোসাইটির যে মানে যেটা হয়েছিল, হ্যাঁ। সেটা পুরোপুরি ওনার একটা অবদান ছিল ওখানে। আচ্ছা, হ্যাঁ, এবং বিভিন্ন কাজে, আরও অনেক কাজে, মানে হসপিটাল ডাক্তার এদের সঙ্গে বাবা সবসময় যুক্ত ছিলেন এবং আচ্ছা। বহু লোকের এইভাবে সামাজিক সেবা করতেন। আচ্ছা। আমরা
সেই সেবাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি আচ্ছা রক্তদানের মাধ্যমে। রক্তদানের মাধ্যমে। তো উনি ওনার কিভাবে মানে উনি মানে মারা গিয়েছিলেন আর কি? উনি ওনার প্রোস্টেট ক্যান্সার হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, তো মানে এমনি লাস্ট শুধু 3 মাস মাত্র কষ্ট পেয়েছিলেন, শেষ 3 মাসেই। আচ্ছা। বিছানায় একদম হয়ে গেছিলেন শেষ 3 মাস। তার আগে পর্যন্ত উনি কিন্তু মানে একদম মানে লড়াই করে গেছেন সমাজের। আচ্ছা, মানে সামাজিক নানা কাজে কিন্তু নন্দদুলাল বাবু ইতিমধ্যে এগিয়ে এসেছেন। আগে মানে যতদিন উনি জীবিত ছিলেন সমাজের স্বার্থে নানা কাজ কিন্তু উনি করে গেছেন এবং সেই কাজকে বাস্তবায়িত করার এবার মানে অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন তার পরিবারের সদস্যরা, যেরকম দেবাংশু বাবু সেই অগ্রণী ভূমিকার একজন মানে মূল কারিগর, এবং ওনার স্ত্রী, ওনাকেও একটু ডেকে নেওয়ার চেষ্টা করবো। দেখছি আপনারা মানে এই ধরনের যে উদ্যোগ, মানে কেমন রেসপন্স পাচ্ছেন এই 4 বছর ধরে যে করছেন? না, খুবই ভালো, খুবই ভালো। মানে মাঝখানে তো করোনা পিরিয়ডটা গিয়েছিল 2 বছর, সেই সময় করেছিলেন কি? সেই সময় করেছিলাম। আচ্ছা, সেই সময় করেছি। এবং এবারে আমাদের সঙ্গে আমরা যেই সমাজসেবা সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি, এই আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তো এনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাস্তবায়িত করার জন্য। হ্যাঁ, ওনাদের সহযোগিতায় দিয়ে আমরা এটা করতে পারছি। আচ্ছা আচ্ছা, তো মানে কেমন ফিল হচ্ছে আজকের এই মানে এই ডেটটাতে? খুব 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 মানে এই যে দুঃখটা পাই, যে গ্লানিটা, সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে পারি। সত্যি একটু ইমোশনাল হয়ে গেছেন আপনি একটু। সত্যি আজকের দিনে এটাই হওয়া মানে মানে সত্যি খুব স্বাভাবিক ব্যাপার। এবং আজকে এই উদ্যোগ সত্যি বাস্তবায়িত করতে পেরে এবং আমি এটা কভার করতে পেরে আমিও নিজেও গর্বিত বোধ করছি নিজেকে, খুব ভালো লাগছে। এবং একটু মিতালি দেবীকেও জিজ্ঞেস করে নেব। নমস্কার দিদি। হ্যাঁ, তো কেমন লাগছে আজকের এই মানে 4 বছর ধরে তো হচ্ছে দাদা যেরকম জানালেন? এখন তো মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে এটা। আচ্ছা, ভালো লাগা প্রতিবারই নতুন করে। আচ্ছা, এবারেও তাই। এবারেও বাড়িতে নিজের উৎসব, নিজের বাড়িতে পরিজন, আত্মীয় পরিজন সবাই। বিশেষ করে আমি বলবো আজকে এই যে এনআইটির এই ছোট বাচ্চা ছেলে মেয়ে, অবশ্যই অবশ্যই একদম আমি একজন আমাকে কনফার্ম করেছিল, বাট এরা আরো 4 জনকে নিয়ে আসছে। এটা আমার কাছে মানে ভীষণই আনন্দ। অবশ্যই, এবং সবাই মানে আননোন পারসন মানে আগে থেকে। হ্যাঁ, মোটিভেশনটা আমাদের এই যে এদের এগিয়ে আসাটা মানে আরো আগে পরের প্রজন্ম আরো এগিয়ে আসবে। এটাই আমাদের মানে আমার অ্যাচিভমেন্ট বলবো আমি এইটাই আর কি। অবশ্যই এদের এগিয়ে আসাটা তো আমাদের কাছে অনেক না, এরকম করে সবাই নতুন ভাবে এগিয়ে আসবে। এবং আরো আজকে অনেক পরিজন এসেছে যাদের হয়তো কথা ছিল না, তারাও এসেছে। এটাও অনেক মানে নতুন করে রেজিস্ট্রেশন হয়েছে। এবং কত লক্ষ্যমাত্রা রাখা হয়েছে? যেমন 30 ইউনিট আমাকে বললো। হ্যাঁ, 30 লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে আজকে আমি যা দেখছি তাতে আমার হয়তো ছাড়িয়েও যেতে পারে। মানে রেজিস্ট্রেশন চলছে একের পর এক। এবং ব্লাড যারা দিচ্ছেন রক্তদাতারা, তারা রীতিমতো অলরেডি লাইন বাই লাইন দিতেই থাকছেন আর কি। আর যেহেতু স্পেসটা কম হয়ে গেছে সেই কারণে একটু সমস্যা। সেই কারণে অ্যাকচুয়ালি আমার বাসে হবার কথা ছিল, তো কোনো কারণে টেকনিক্যাল ইস্যু হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য যার জন্য আমার জায়গাটা আমি সময় পাইনি যে আমি আরো বড় জায়গায় ভালোভাবে করার জন্য। আচ্ছা, বড় জায়গায় করার জন্য তবু মানে যেভাবে সাড়া পেয়েছে এবং আমার আরাধনা পরিবার যেভাবে এগিয়ে এসছে, তারা যেভাবে পাশে আছে, প্রত্যেকে যেভাবে আমাকে সহযোগিতা করছে, তাতে আমার মনেই হচ্ছে না জায়গা ছোট বা কোনো কিছু। সবটাই আনন্দের সাথে সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। আমার পরিবারের প্রত্যেকে এই যে সব রয়েছে এরা, আচ্ছা, প্রত্যেকে আমার ভাইয়ের বউ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সব পরিবারের সদস্যরা রীতিমতো কিন্তু আজকের দিনে উপস্থিত হয়েছে পরিবারের সদস্য। এবং তার জন্য এত গরম এত কিছুর মধ্যেও পুরো ব্যাপারটাই আনন্দের। আচ্ছা, মানে খুব ভালো লাগছে। অবশ্যই খুব ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগ বাস্তবায়িত করার সাথেই আমি এই উদ্যোগটাকে কভার করতে পেরে খুবই নিজেকে মানে খুব ভালো লাগছে আর কি বলবো। এবং এখানে ব্যানারটা আপনাদের একটু দেখিয়ে দিই, যে ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা আমি আয়োজন করা হয়েছে নন্দদুলাল মজুমদার বাবুর স্মৃতিতে। এবং রক্তের চাহিদা পূরণে এগিয়ে এসেছেন রক্তদাতারা। এবং ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা মোবাইল বাসে হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণবশত আজকে মোবাইল বাসে কিন্তু এটা পসিবল হয়নি একটু প্রবলেমের জন্য। তো সেক্ষেত্রে এখানে বাড়ির যে প্রাঙ্গণে সেটা আয়োজন করা হয়েছে, এবং মজুমদার পরিবারের তরফে এই আয়োজন। এবং নন্দদুলাল বাবু, যেরকম আমি জানালাম, যে তাঁর স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন। এবং একে একে রক্তদাতারা যাচ্ছেন এবং রক্তদান শিবিরকে বাস্তবায়িত করতে তারা কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন। এটা সময়ের সাথে আমরা ইংলিশে সার্চ করলে ফেসবুকে। তো এইখানে আমি দেখিয়ে দিলাম যে চারদিকটা আপনাদের ব্লাড ডোনেশনের জন্য কিন্তু রীতিমতো লাইন লেগে রয়েছে। এবং রক্তদানের যে রক্তের যে সংকট এই সময়টার মুহূর্তে, গ্রীষ্মকালে বিশেষ করে রক্তের একটা সংকট ব্যাপক পরিমাণে দেখা যায়। এবং সেই রক্ত সংকট মোকাবেলায় কিন্তু বিভিন্ন অ্যাসোসিয়েশন বিভিন্ন সময় এগিয়ে আসে। এবং
এই ক্ষেত্রেও সেটার অন্যথা হয়নি। এটা কিন্তু কোনো অ্যাসোসিয়েশন যদিও না এগোলেও এক্ষেত্রে একটা পরিবারের সদস্যরাই এগিয়ে এসেছেন। দেবাংশু মজুমদার তার পিতার নন্দদুলাল মজুমদারের স্মৃতির উদ্দেশ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন 4 বছর ধরে আয়োজন হচ্ছে 2018 সাল। আচ্ছা আচ্ছা। আর আমি ইতিমধ্যেই একটু দেখিয়ে দিলাম এখানে ক্যাম্পের চারদিকে যে ব্যানারটা সেটাও আমি চারদিকে দেখিয়ে দিচ্ছি, এবং ওই দিকটা একটু নিয়ে যায়। এখনো রেজিস্ট্রেশন অলরেডি চলছে, রেজিস্ট্রেশন এদিকে চলছে, সেই প্রক্রিয়াটা দেখে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। আমি পেয়ে গেছি আমাদের মধ্যে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতিকে আমাদের মধ্যে। আপনার নামটা একটু জানিয়ে দেবেন। দীপ্তিমান সিনহা। আচ্ছা, তো মূলত এই যে উদ্যোগ মজুমদার পরিবারের, কি বলবেন আজকে কেমন লাগছে? অসাধারণ উদ্যোগ, অসাধারণ। আচ্ছা, কোনো মানে ভাষায় প্রকাশ করা যায় না। অবশ্যই এরকম একটা উদ্যোগ, আর এর সাথে আরাধনাও অ্যাসোসিয়েটেড হয়েছে। তো মজুমদার পরিবার তো এরকম কাজ করেই থাকে সমাজসেবায়। দুর্গাপুরে একটা প্রতিষ্ঠিত নাম হচ্ছে আরাধনা, এবং তারই সক্রিয় সদস্য হচ্ছে এই মজুমদার পরিবারের দেবাংশু এবং মিতাদি। আচ্ছা, সুন্দর একটা উদ্যোগ, এরকম তো মানে ভাবাই যায় না। এবং 4 বছর ধরে অনেকে এসেছেন, এবং আমি আশা করি যা টার্গেট আছে সেই টার্গেটটা অচিরেই ফুলফিল হয়ে যাবে। মানে মনে হয় 30 ব্লাড দেওয়ার একটা টার্গেট, মানে 30 ইউনিটে সংগ্রহ করার আজকে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। গ্রীষ্মকালে ব্লাডের চতুর্দিকেই অভাব। অবশ্যই দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে, এটা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না। অবশ্যই 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 অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং উনিও দেখুন এখানে সার্টিফিকেটের মানে সিগনেচার করছেন, আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এবং শংসাপত্র প্রদান করা হবে, যারা ব্লাড ডোনার্স আছেন তাদেরকে শংসাপত্র দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়া চলছে। এবং গাছও বিতরণ করা হবে, গাছের চারাও বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেই গাছের চারাও এখানে কিন্তু রাখা রয়েছে, যেটা কিন্তু সত্যি একটা অভাবনীয় উদ্যোগ যাকে বলে। কারণ এই সবুজ রক্ষার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। এই বছর যে হারে গরম পড়েছিল, সেই গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে একমাত্র মুক্তি দিতে পারে কিন্তু গাছই, এবং বেশি করে গাছ লাগানোর প্রক্রিয়াতে আমাদের অংশ নিতে হবে। শুধুমাত্র একটা করে দিন পালন করলেই হবে না, গাছ লাগানোর অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদের প্রত্যেককেই। এবং বিশ্ব পরিবেশ দিবস সামনেই আছে জুন মাসে, তার আগে থেকেই আমরা যদি এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে আসি, তাহলে কিন্তু সত্যি একটা অন্যরকম ফিল এবং অন্যরকম অনুভূতি এবং বিশ্ব উষ্ণায়ন থেকে আমাদের প্রত্যেকেরই কিন্তু নিষ্কৃতি মিলবে। এবং সেই উদ্যোগকে বাস্তবায়িত করার যে একটা প্রচেষ্টা মজুমদার পরিবার সেটাও কিন্তু করে দেখিয়েছেন। ব্লাড ডোনারদের শংসাপত্র দেওয়ার পাশাপাশি গাছ বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে মজুমদার পরিবারের সদস্যদের তরফে। একটু ভেতর দিকে নিয়ে যাই, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি ভেতরে যারা যিনি চিকিৎসক আছেন মহকুমা হাসপাতালের। এবং এইখানেও প্রেশার চেক আপ হচ্ছে, এবং প্রেশার চেক আপ করার পরে ব্লাড ডোনেশন যে ক্যাম্প যেটা আয়োজন হচ্ছে, তার আগে এখানে কিন্তু একবার প্রেশারটাও চেক আপ করে নেওয়া হচ্ছে। ওনার কি দেওয়া হয়ে গেছে? ওনার ব্লাড দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, উনি দেবেন তার আগে। আচ্ছা আচ্ছা, প্রেশার চেক আপ করছেন। আমি তো সার্টিফিকেটটা দেখে ভেবেছিলাম যে ব্লাড দেওয়া হয়ে গেছে। যাই হোক, উনিও দিচ্ছেন, ব্লাড ডোনার্স, উনি একজন ব্লাড ডোনার। এবং একটু কথা বলে নেব দিদির সাথে। নমস্কার দিদি। হ্যাঁ, এই যে এবছর প্রত্যেক বছরের মতো এবছরের আয়োজন করা হয়েছে মজুমদার পরিবারের তরফে ব্লাড ডোনেশন ক্যাম্পের। তো গ্রীষ্মকালে মূলত যে রক্তের যে অপ্রতুলতা সেটা দেখা যায়, মানে রক্তের চাহিদা থাকে তুঙ্গে, এবং সেই হারে রক্তদান শিবিরের আয়োজন হয় না। তো কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যে এইভাবে প্রতিটা ইউনিট অফ রক্ত আমাদের ভীষণ দরকার। আচ্ছা, একটা তো ঘাটতি থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের প্রচুর ক্যাম্প হয়। আচ্ছা, ছোট ছোট ক্যাম্প হয়, কিন্তু হয় প্রচুর। আচ্ছা, মোটামুটি আমাদের ব্লাড ব্যাংকে রক্তের যে চাহিদাটাও আমরা অনেকটাই মেটাতে পারি। আচ্ছা, মানে রক্তের চাহিদা এইভাবে ক্যাম্পের মাধ্যমেই আপনারা মেটানোর উদ্যোগ নেন। এবং শুধু এই পরিবার নয়, বিভিন্ন অ্যাসোসিয়েশনের তরফে একটা মানে ক্যাম্প হয়তো খুব বড় ক্যাম্প হয় না, ছোট 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 প্রচুর ক্যাম্প হয়, তাতে
যেটুকুনি পারি আমরা পেয়ে যাই। আচ্ছা, যতটা পারেন ততটুকু মানে ঘাটতিটা পূরণ হয়ে যায় আপনি বলছেন? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা, তো আজকে তো 30 ইউনিট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তো 40 আচ্ছা, আজকে আরো বেড়েছে। আচ্ছা, মানে 40, আমাকে তো বললো 30 যাই হোক, তো কেমন রেসপন্স আজকে পাচ্ছেন? এখনো কিন্তু চলছে। এখন তো চলছে, মানে যতক্ষণ না টার্গেট ফুলফিল হচ্ছে মোটামুটি চালিয়ে যাবেন, তাই তো? আপনাদের তো কিট সব অ্যাভেলেবেল আছে আজকে? কিট সব কিছু অ্যাভেলেবেল তো আছে? আচ্ছা, তো মূলত কি কি চেক করছেন? প্রেশারটা চেক করে নেওয়া হচ্ছে আগে? মেইনলি প্রেশারটাই চেক করা হচ্ছে। আচ্ছা, মানে লো প্রেশার থাকলে কি দেওয়া যায় না? না, দেওয়া যাবে না। মানে অল্প 10-20 কম থাকলেও দেওয়া যাবে না? মানে প্রেশার গরমকাল যেহেতু, মানে প্রেশারটা আপনার নর্মাল থাকতেই হবে, মানে 80-100। প্রাইভেট এখানে তো হসপিটালে নিচ্ছি না, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি নর্মাল প্রেশার থাকতেই হবে, তবেই দেওয়া যাবে ব্লাড। তো আপনার নামটা একটু যদি জানিয়ে দেবেন। আচ্ছা, আপনি মহকুমা হাসপাতালের চিকিৎসক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং সত্যি এই ব্লাড ডোনেশন ক্যাম্প একটা ইউনিক মানে মাত্রা দিচ্ছে এই পরিবারের তরফে যে উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং এখানেও কিন্তু রীতিমতো দেখুন রেজিস্ট্রেশন মানে নাম লেখা হচ্ছে, পুরো ব্যাপারটা কিন্তু এখানে প্রক্রিয়াটা চলছে। এদিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এখানে কি চলছে? এখানে কি চলছে দিদি? এটা নাম ব্যাগ দেওয়া হচ্ছে। হ্যাঁ, ব্যাচ দেওয়া হচ্ছে। ও ও আচ্ছা আচ্ছা। ও ট্রান্সমিশনের যে ফিট হওয়ার পর এখান থেকে কিট নিয়ে তারপর ব্লাড ডোনেশন। ও এখান থেকে কিট নিয়ে তারপরে ওখানে যেতে হবে, তাই তো? ডোনেশন সাইটে যেতে হবে। তো এখনো কতগুলো মানে নেওয়া হয়েছে এরকম মনে হচ্ছে? 13টা, মানে 13 ইউনিট অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো মানে টার্গেট ফুলফিল হবে মনে হচ্ছে আজকে? হ্যাঁ, ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে এবং মুহূর্তের মধ্যেই কিন্তু একসাথে অনেকজন চলে এলো আর কি। প্রথমে তো জানা যায়নি যে হবে কি হবে না, একটা মনে হচ্ছিল। এবং খুব ভালো লাগছে আজকে আপনার সাথে কথা। আপনি কি মহকুমা হাসপাতালের কী পোস্টে আছেন? আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু জানিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো এখানে দেখুন, এখানে কিটটা সংগ্রহ করার প্রক্রিয়াটাও এখানে চলছে। নাম ওয়াইজ, নাম্বার ওয়াইজ এখানে কিটগুলো দেওয়া হচ্ছে। সেই কিট নিয়ে ওখানে যেতে হচ্ছে ব্লাড ডোনেশন করতে, মানে ভেতরে ওই যেখানে রাখা আছে বেডগুলো সেইখানে। এবং ব্লাড ডোনেশন ক্যাম্পে কিন্তু বিভিন্ন বয়সীরাই এগিয়ে এসেছেন এবং সেই প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া রীতিমতো বাস্তবায়িত হচ্ছে এবং এখানেও কিন্তু চলছে। একজন ব্লাড দিচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমবার দিচ্ছেন? ফার্স্ট টাইম? কোথা থেকে আসছেন? দুর্গাপুর। মানে জানতেন আগে থেকে এখানে হবে? আচ্ছা, তো কেমন ফিল হচ্ছে? ভালো লাগছে। আপনি কি গৃহবধূ? সার্ভিস করেন? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। দুর্গাপুর 1 থেকে ইনি আসছেন এবং প্রথমবার কিন্তু ব্লাড দিচ্ছেন। এবং সত্যি এখানে ব্লাড যারা নিচ্ছেন, কালেক্ট করছেন, সেই উদ্যোগটা আমি দেখিয়ে দিলাম কীভাবে নেওয়া হচ্ছে। এখানে দেখুন, এখানে কিন্তু রাখা রয়েছে ব্যাগগুলো, সেখানে কিন্তু ইউনিটগুলো সংগ্রহ করা হচ্ছে। 1 ইউনিট করে করে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হচ্ছে। এবং রক্তদাতারা ইতিমধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় জমাচ্ছেন এবং পরিবারের সদস্যরা তো রয়েছেনই। এবং রক্তদাতাদের ভিড় জমে গেছে। বাইরে কিন্তু যে ভ্যানটায় করে কিটগুলো এসেছিল, সেই কিটটা আমি একটু, যেই ভ্যানটা এসেছিল সেটাও এখানে রয়েছে কিনা জানি না, নেই এখানে আপাতত এখন। তো এখানে কিন্তু রক্তদানের জন্য রীতিমতো কিন্তু ভিড় জমে গেছে। আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, ব্যাপক পরিমাণে কিন্তু রক্তদাতারা আস্তে আস্তে ভিড় করছেন এবং এই রক্তদান শিবিরকে বাস্তবায়িত করতে রক্তদাতারা এগিয়ে এসেছেন। এবং যেটা আমি বলছিলাম যে রক্তদানের প্রয়োজনীয়তার কথা, এবং সেই গ্রীষ্মকালে মূলত রক্তের চাহিদা থাকে তুঙ্গে এবং সেই চাহিদা পূরণে রক্তদাতারা ব্যাপক সংখ্যায় ভিড় জমাচ্ছেন এবং সেই পুরো প্রক্রিয়াটাই আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। এবং রক্তদাতাদের শংসাপত্র প্রদানের সাথে রক্তদাতাদের হাতে গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে এবং রক্তদাতাদের হাতে গাছের চারাও তুলে দেওয়া হচ্ছে যারা রক্তদান করছেন। এবং মজুমদার পরিবারের তরফে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।
এবং এটা 44 নম্বর প্রীতিলতা ওয়াদেদার সরণি, সেখানেই কিন্তু এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং রেজিস্ট্রেশন কিন্তু ব্যাপক হারেই চলছে। আমি বারে বারে দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং রক্তদান করতে উৎসাহ দেখাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষজন এবং গৃহবধূ থেকে শুরু করে যারা সার্ভিস করেন তারাও কিন্তু এই রক্তদান প্রক্রিয়াকে সম্পন্ন করাতে এগিয়ে এসেছেন এবং রক্তদাতাদের শংসাপত্র প্রদানের প্রক্রিয়াও চলছে এবং এক এক করে রক্তদাতারা কিন্তু ভেতরে যাচ্ছেন এবং রক্তদান করছেন। এবং এই মহতী উদ্যোগকে বাস্তবায়িত করতে এনার প্রত্যেকেই এগিয়ে এসেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর সাব ডিভিশনাল ব্লাড সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল ব্লাড সেন্টার, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, যারা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজে শহর দুর্গাপুর জুড়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন, তারাও এই মহতী উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছেন এবং নন্দদুলাল মজুমদারের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে মজুমদার পরিবারের উদ্যোগেই এই রক্তদান শিবিরের আয়োজন। কি গো এবং রক্তদাতাদের কিছুক্ষণ বসিয়ে রাখা হয়, যেরকম আর কি মানে হেলথ একটু তো উইকনেস থাকে প্রাথমিক পর্যায়ে, তো সেইটা যাতে আচ্ছা, এখানে একটু অসুস্থ বোধ হচ্ছে, তো প্রবলেম নেই কোনো। রক্তদানের প্রক্রিয়া চলছে এবং একজনের একটু প্রবলেম হচ্ছিল, শারীরিক অসুবিধা হচ্ছিল, অসুবিধা নেই, একটু হয় মাথা ঘোরানো, এই প্রবলেমটা একটু হয় এই সময়টাতে রক্তদান করলে। তো যেহেতু গ্রীষ্মকাল সেই কারণে একটু সমস্যা হয়েছে এবং চেক আপ থাকলেও, চেক আপ করা থাকলেও অনেক সময় অনেকের একটু সমস্যা দেখা যায়। তো একটু মানে কি বলবো, মানে নুন লেবু চিনির শরবত বা এই ধরনের ওআরএস টাইপের দিলে সেটা কিন্তু কেটে যায়। এবং এইদিকে আমি দেখিয়ে দিলাম যে দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারটাও রয়েছে এবং এখানে মঞ্চ করে রীতিমতো ওই রক্তদান শিবিরকে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং অনেক সময় একটু রক্তদাতাদের মাথা ঘোরায়, এই সমস্যাটা হয়, তার জন্য চিকিৎসকেরা কিন্তু রয়েছেন এখানে, সেই কারণেই চিকিৎসকদের তত্ত্বাবধানেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যাতে কোনো রকম অসুবিধে না পড়তে হয় কাউকে, রক্তদাতাদের। তো সেই প্রক্রিয়াটা যাতে কোনো সমস্যা না সৃষ্টি হয় সেই কারণে চিকিৎসকরা কিন্তু এখানে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন রক্তদানের ক্ষেত্রে, রক্তদাতাদের রক্ত সংগ্রহের ক্ষেত্রে আর কি, রক্তদানের ক্ষেত্রে আমি ভুল বললাম, রক্তদাতাদের রক্ত সংগ্রহের ক্ষেত্রে। এবং গ্রীষ্মের প্রখর দাবদাহ এখন চলছে, মানে যাকে বলে জ্যৈষ্ঠ মাসের একেবারে প্রখর দুপুর, এবং এই দুপুরবেলা একটু সমস্যা হয়ে যায় অনেক সময়, মানে হেলথের ওপরে ডিপেন্ড করে একটু সমস্যা হয়ে যায় অনেকের, কিন্তু সবাই চেক আপ করেই এখানে কিন্তু রক্তদান যারা করছেন রক্তদাতাদের কিন্তু শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরই তাদেরকে রক্তদানে এগিয়ে আসার যে পারমিট সেটা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে এক প্রকার। এবং দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বারে বারে এই ধরনের মহতী উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকে কিন্তু মজুমদার পরিবারের তরফে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে রক্তদান শিবিরের। এবং দেবাংশু মজুমদার এবং মিতালি মজুমদার, দেবাংশু মজুমদার এবং মিতালি মজুমদারের
মানে দেবাংশু মজুমদারের বাবা নন্দদুলাল মজুমদার তার স্মৃতিতে এবং মিতালি মজুমদারের শ্বশুরমশাই নন্দদুলাল মজুমদার তিনি 2018 সালে পৃথিবী ছেড়ে ইহলোকের মায়া ছেড়ে চলে গিয়েছিলেন এবং তার স্মৃতিতেই কিন্তু এই রক্তদান শিবির 4 বছর ধরে হচ্ছে, 4 বছর ধরে আয়োজন করা হচ্ছে। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি এবং এই উদ্যোগ বাস্তবায়িত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 4 বছর ধরে সুসম্পন্ন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং আজও তার ব্যতিক্রম ঘটেনি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার এবং দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রক্তদানের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াও একদিকে চলছে এবং একদিকে ভেতরে কিন্তু রক্তদান শিবির চলছে, যেটা আমি বারে বারে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সার্টিফিকেট দেওয়া হচ্ছে কিনা একটু দেখে নিই। এখানে কিন্তু সার্টিফিকেটও লেখা হচ্ছে, যেটা আমি দেখালাম, এবং সার্টিফিকেট প্রদান করা হবে। এবং সার্টিফিকেট এখনো কিন্তু অনেকেই রক্তদান করতে এগিয়ে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সার্টিফিকেট লেখা হচ্ছে একদিকে এবং সার্টিফিকেট প্রদান করার প্রক্রিয়াও চলছে। এবং রক্তদাতারা কিন্তু ভিড় জমাচ্ছেন, মানে আজকে প্রায় ডাক্তাররা যেরকম জানালেন 40 ইউনিট, বাইরে আমাকে জানালেন 30 ইউনিট, মানে মোটামুটি 30 থেকে 40 ইউনিটের মধ্যেই মানে ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং সেই প্রক্রিয়া অলরেডি মানে চলছে এবং রেজিস্ট্রেশন হচ্ছে একদিকে, এবং অন্যদিকে কিন্তু রক্তদাতারা তাদের শারীরিক স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু রক্তদান শিবির বাস্তবায়িত করতে এগিয়ে আসছেন। এবং সার্টিফিকেটও লেখা চলছে, সার্টিফিকেটগুলো লেখা হচ্ছে। এবং শংসাপত্র প্রদানের প্রক্রিয়া চলছে, শংসাপত্র লেখা হয়ে গেছে, যারা যারা রক্তদাতারা তাদের নামে সার্টিফিকেট লেখা হয়েছে। এবং যে ব্লাড এখানে যে ব্লাড ডোনার্সরা রয়েছেন তাদের এই উদ্যোগ মানে সত্যি প্রশংসা দাবি রাখে, যারা রক্তদানে এগিয়ে এসেছেন এবং সেই প্রক্রিয়া রীতিমতো চলছে। এখানে কিন্তু রক্তদাতাদের যারা রক্তদান করছেন তাদের জন্য কিন্তু শরবত এবং গ্লুকোজ জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু তাদেরকে রীতিমতো শরবত দেওয়া হচ্ছে যারা রক্তদান করছেন তাদের জন্য। শংসাপত্র প্রদান করা হবে রক্তদাতাদের। শংসাপত্র প্রদানের প্রক্রিয়া চলছে, রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হবে। এবং সার্টিফিকেট প্রদান করার প্রক্রিয়া চলছে। দেয় না তো। এখানে কিন্তু রক্তদাতাদের এবার শংসাপত্র প্রদান করা হচ্ছে হবে, তার প্রক্রিয়া চলছে।
এবং এই উদ্যোগ সত্যি গ্রীষ্মকালে একটা প্রশংসার দাবি রাখে। রক্তদানের যে উদ্যোগ, সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাড়াবাড়ি যেমন বলছি দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার, দুর্গাপুর এসডি হসপিটাল ব্লাড সেন্টার এবং পরিবারের সদস্যরাও, মজুমদার পরিবারের সদস্যরাও কিন্তু রক্তদানে এই উদ্যোগকে বাস্তবায়িত করতে মানে দেবাংশু বাবু এবং মিতালি দেবীর পাশে দাঁড়িয়েছেন এবং তারাও কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করছেন এবং প্রত্যেকের কাছ থেকে 1 ইউনিট করে রক্ত সংগ্রহ করা হচ্ছে এবং ভেতরে রক্ত সংগ্রহের যে প্রক্রিয়া মঞ্চের ওই সাইডটায়, ওইখানে কিন্তু সেই প্রক্রিয়া চলছে। বলছি গাছের দেওয়া হচ্ছে কি মানে মাঝে মাঝে না, মানে একটা লহমায় একসাথে কেউ নেই, একসাথে একটু সার্টিফিকেট, আচ্ছা একটু সার্টিফিকেটটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যারা পেয়েছেন। আচ্ছা আচ্ছা, না না উনি দেবেন না, উনি দেবেন আর কি সরকার। আচ্ছা নামটা একটু সরকার, মানবিকা সরকার, হ্যাঁ মানবিকা সামনেই আছে। আচ্ছা, এইখানে একজনকে মানবিকা সরকারের হাতে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে দেখতে পাচ্ছেন যে গাছের চারাও তুলে দেওয়া হচ্ছে এবং সত্যি এই উদ্যোগ মহতী উদ্যোগ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে রক্তদাতা। এই দিকটা দেখতে পাচ্ছেন যে এখানে যে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে, শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে মানবিকা দেবীর হাতে এবং দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের উদ্যোগে এই উদ্যোগ কিন্তু বাস্তবায়িত হয়েছে এবং সবথেকে বড় কথা বাড়তি পাওয়া হচ্ছে মজুমদার পরিবারের সদস্যরা এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছেন। দেবাংশু মজুমদার এবং মিতালি মজুমদারের এই উদ্যোগ কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে এবং একে একে নাম দেখে কিন্তু রীতিমতো শংসাপত্র দেওয়া হচ্ছে। সুস্মিতা কে আছে? একজন একজন করে চলে আসুন। সিনেমা আপনি আপনার পাশে একজন একজন সার্টিফিকেট, সার্টিফিকেট এবং শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে, গাছের চারা তার সাথে তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার চ্যানেলের মাধ্যমে এবং একে একে নাম ডেকে সেই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে পরিবারের সদস্যরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন উদ্যোগে বাস্তবায়িত করতে এবং রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে, গাছের চারা তুলে দেওয়া হচ্ছে। এবং এনআইটি কলেজের 4 জন ছাত্র কিন্তু একসাথেই রক্তদানে উদ্যোগী হয়েছেন এবং তাদেরও এখানে ডেকে নেওয়া হচ্ছে শংসাপত্র প্রদানের যে কর্মসূচি চলছে রক্তদাতাদের হাতে, সেই শংসাপত্র তুলে দেওয়ার জন্য, সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য।
এবং গাছের চারা তুলে দেওয়া হচ্ছে, সেটা তো আমি আগেই বললাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। এবং আপনারা একটু কমেন্ট করুন এবং ভিডিওটা নিজেদের টাইম লাইনে শেয়ার করুন, তাহলে ভিডিওটা পৌঁছে যাবে অন্যান্যদের কাছে। এবং এখানে দেখুন শংসাপত্র প্রদান করা হচ্ছে একসাথে, এবং সবাই স্মাইলি ফেসে কিন্তু শংসাপত্র নিচ্ছে এবং গাছের চারাও তুলে দেওয়া হচ্ছে। এই উদ্যোগের সত্যি কোনো তুলনা হয় না, প্রশংসার দাবি রাখে। এবং একে একে কিন্তু রক্তদাতারা ভিড়ও জমাচ্ছে, মনে হয় লক্ষ্যমাত্রা থেকেই বেশি রক্ত সংগ্রহ এখানে হয়ে যাবে। এবং রীতিমতো যেরকম লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবারে রক্ত মানে দানের জন্য, মানে সেক্ষেত্রে 40 ইউনিট প্রায় হয়ে যাবে আশা করা যায়, কারণ 30 ইউনিট থেকে 40 ইউনিট লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এবং সেই লক্ষ্যমাত্রা রীতিমতো পূরণের জন্য কিন্তু এখানে রীতিমতো একদিকে সার্টিফিকেট লেখার কাজ চলছে, একদিকে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াও চলছে। রক্তদাতারা যারা আগ্রহী হয়ে এই গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে রক্তদানে উদ্যোগী হয়েছেন এবং রক্ত দান করতে এগিয়ে এসেছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল, ব্লাড সেন্টার এবং দুর্গাপুর আরাধনা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। প্রায় 40 ইউনিট লক্ষ্যমাত্রা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, 30 থেকে 40 ইউনিট। তো মনে হয় মানে কমপ্লিট হয়ে যাবে আজকে আশা করা যায়। তো সেই প্রক্রিয়া এখানে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবায়িত হচ্ছে। এবং গাছের চারা বললো না কি করবো, এইদিকে ঘুরুন আপনি। কেমন ফিল হচ্ছে? ভবিষ্যতের ভালো লাগছে, প্রথমবার দেখছি। আচ্ছা, প্রথমবার ফার্স্ট টাইম। তোমরা কি স্টুডেন্ট? মানে সব এনআইটির? এনআইটি পিএইচডি স্টুডেন্ট। আচ্ছা, পিএইচডি স্টুডেন্ট। তো তোমরা একসাথে কি করে জানতে পারলে যে এখানে ব্লাড ডোনেশন? বিমল স্যার জানিয়েছিলেন একজন আমার বন্ধুকে, তো আচ্ছা, আমাদেরকে জানিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিতালিদি ছিল। আচ্ছা, তো মানে ভালো লাগছে রীতিমতো। হ্যাঁ, খুব ভালো লাগছে। এবং গাছের চারা পেয়েছো, কোথায় ইয়ে করবে এগুলোকে, মানে রাখবে? এগুলো আমার রুমে রাখবো। আচ্ছা, রুমে রাখবে, হস্টেলের রুমে। এবং যত্নও তো করতে হবে, শুধু রাখলেই তো হবে না। অবশ্যই অবশ্যই, কারণ এখন বিশ্ব উষ্ণায়নের যে মানে পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেটা থেকে কিন্তু একমাত্র গাছই আমাদেরকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে। এবং সত্যি খুব ভালো ফিল। গাছ রাখবো আমি অবশ্যই, এবং খুব ভালো লাগলো। তোমার নামটা একটু বলে দাও। আমার নাম আরাধন ঘোষ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, সুস্মিতা একটুখানি কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আচ্ছা, মানে এটা কি ফার্স্ট টাইম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রথমবার। তো মানে ভয় লাগেনি রক্তদান করবো, মানে কিরকম যদি মাথা ফাথা ঘুরে যায় এরকম কোনো টেনশন হয়নি? তুমি কিসের স্টুডেন্ট? আমি ম্যাথসে। আচ্ছা, সবই এনআইটির তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তুমি সব বন্ধু বান্ধবদের মাধ্যমে জানতে পারলে যে আচ্ছা, তো সার্টিফিকেট পেয়েছো? আর গাছের চারা? হ্যাঁ, পেয়েছি। তো গাছের চারা কি করবে, কি ইচ্ছা কি আছে? মানে গাছগুলো রাখবে তো নিশ্চয়ই, এবং যত্ন করবে রীতিমতো, কারণ শুধু রাখলেই তো হবে না, যত্ন করতে হবে। তো এরকম রক্তদান এরপরেও যদি হয় এগিয়ে আসবে? অবশ্যই এগিয়ে আসবে। খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে। তোমার আগামী জীবন খুব ভালো হোক এবং পড়াশোনা এগিয়ে যাও, সেই ক্ষেত্রে সেটাই কামনা করি ঈশ্বরের কাছে। এবং খুব ভালো লাগছে। এবং এদিকে পরিবারের সদস্যরা কিন্তু খুব উৎসাহের সাথে এই উদ্যোগকে বাস্তবায়িত করতে এগিয়ে এসেছেন এবং গাছের চারা বিতরণ চলছে, শংসাপত্র প্রদান চলছে, সবটাই চলছে একই ছাদের তলায়। এবং একদিকে রক্তদানও চলছে। বলছি বিশ্বজিৎ বসবে। বিশ্বজিৎকে বসাও না, এই বসাও, ওদেরকে বসাও, মিঠু না। এবং এই পরিবেশটা সত্যিই একটা ইউনিক মাত্রা যোগ করছে পরিবারের সদস্যদের এই উদ্যোগ, সত্যি যা বাস্তবায়িত হয়েছে আজকে পরিবারের সদস্যদের হাত ধরে। এবং খুবই ভালো লাগছে।
এখানেও দুজন রক্তদাতা রক্ত দিচ্ছেন। আপনার কি প্রথমবার? না না, প্রথমবার না। আচ্ছা, আমি বছরে একবার আচ্ছা এনআইটিতে অবশ্যই। রক্ত পরিশ্রুত করার ক্ষেত্রে কিন্তু শরীরে রক্তদান করা উচিত আমাদের প্রত্যেকেরই। আমি 18 বছর বয়স থেকে ব্লাড ডোনেট করি। ও আচ্ছা, কেমন ফিল হচ্ছে আজকে এখানে এসে? ভালো লাগছে। একটা অন্যরকম। হ্যাঁ 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 হ্যাঁ, মিতালি আর রোমেলদা আমার মানে ঘরের লোকের মতো, আত্মীয়র মতো। আচ্ছা, আর ওরা প্রতিবার করে, আমার আসা হয় না কোনো কারণে, তো এবারে এসেছি, খুব ভালো লাগছে, পরিবেশটা ভালো লাগছে। আপনি কোথায় থাকেন? আমি সিটি সেন্টারে থাকি। গৃহবধূ? হাউসওয়াইফ? হাউসওয়াইফ। অবশ্যই। আপনার নাম একটু জানিয়ে দেবেন। রীনা দাস। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং এখানে রক্তদাতাদের প্রচুর পরিমাণে কিন্তু উৎসাহ দেখা যাচ্ছে, চোখে পড়ছে, নজরে আসছে। আপনি কি প্রথমবার দিচ্ছেন? না, আচ্ছা, কতবার হচ্ছে এই নিয়ে? অগন্তি? হ্যাঁ, মানে হিসেব মোটামুটি আছে? আছে। আচ্ছা মোটামুটি দিয়েছি, কারণ আমার একটা অপারেশন হওয়ার আগে অবধি আমি দিয়েছি, তারপরে অপারেশনটা হওয়ার ধরুন এই 4 বছর আমি দিইনি। আচ্ছা আচ্ছা, আমার তার আগে আমি দিয়েছি, আমার বাবার বেলাতে দিয়েছি, আমার কাজ করতাম সেখানে, বন্ধু তাদের ফ্যামিলির দরকার ছিল, সেখানে দেওয়া হচ্ছে। তো আজকে কেমন লাগছে? ফিল কেমন হচ্ছে? ভালো লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগছে না। মানে এটা তো অন্যরকম একটা হ্যাঁ, পরিবারের উদ্যোগ। অবশ্যই। এটা অবশ্যই। অনেকদিন পর দিচ্ছে, আর দিতে আমার খারাপ লাগেনি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি এই যে সেল কোঅপারেটিভে 21 নম্বর ডিভিশন। আচ্ছা, সামনেই থাকেন হ্যাঁ, সেল কোঅপারেটিভে। জব করেন নাকি? আমার বিজনেস আছে। আচ্ছা, বিজনেস আছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু জানিয়ে দেবেন। রুনা চন্দ্র। রুনা চন্দ্র। আচ্ছা রুনা দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং খুব ভালো লাগছে। এবং আমি ব্লাড ডোনেশনের যে পুরো প্রক্রিয়াটাই দেখিয়ে দিলাম প্রত্যেককেই। এবং এই প্রক্রিয়াতে আমরা সবাই এগিয়ে আসি এবং অগ্রণী ভূমিকা গ্রহণ করি, তবেই আমরা সমাজের বুকে একটা নজির করতে পারবো। এবং আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এই লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করছি। নমস্কার।